এবার 2025 আইপিএলের মিটিংয়ে শাহরুখের সঙ্গে ব্যাপক ঝামেলা প্রীতি জিন্টারের দলের সঙ্গে। তবে এবার বাদশার পাশে এসে দাঁড়িয়েছেন আর এক সুন্দরী মালিক। তবে এদিন মিটিংয়ে ঠিক কী ঘটেছিল সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে বুধবার আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক ছিল বোর্ডের। তবে সেই বৈঠকে কি পুরো বদলে যাবে আইপিএল খোলনাচকের আইপিএল 2025-এর নিলামে? কি ফের মেগা অকশন বা মেগা নিলাম হবে? তবে এদিন মিটিংয়ে এইসবের দিকেই নজর ছিল সকলের। কিন্তু সেই মিটিংয়ে শিরোনাম ছিনিয়ে নিলেন কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। তবে এদিন কলকাতার নাইট রাইডার্সের অন্যতম মালিক এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান বুধবার মুম্বাইতে বিসিসিআই সদর দপ্তরে আইপিএলের মিটিং চলাকালীন প্রীতি জিন্টারের দল পাঞ্জাব কিংসের সহ মালিক নেস ওয়াদিয়ার সঙ্গে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন। সর্বভারতীয় একটি খেলার সংস্থা ক্রিকব্যাসে প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। তবে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আইপিএল 2025-এর মেগা নিলামের আগে কেকেআর ও পাঞ্জাব কিংসের প্লেয়ার ডিটেকশনের সিদ্ধান্ত সহমত হয়নি। তবে আইপিএল 2025-এর আগে একটি মেগা নিলাম হওয়া উচিত বলে শাহরুখ খান নিশ্চিত নন। তবে অন্যদিকে নেস ওয়াইদা প্লেয়ার ডিটেকশনে কতজন প্লেয়ার ধরে রাখা যাবে এই পয়েন্টটির সম্পূর্ণ সংশোধন চেয়েছিলেন। তবে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে ওয়াদিয়া মনে করেছিলেন যে প্রতিটি দলই খুব কম প্লেয়ার ধরে রাখা উচিত, আর এই বিষয়টি শাহরুখ খানের একেবারে পছন্দ হয়নি। তবে অন্যদিকে কেকেআরের মালিক শাহরুখ খান তার বক্তব্যের পাশে পেয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন কাব্য মারানকে। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিসিসিআইয়ের সঙ্গে মেগা বৈঠকের পর ক্রিকব্যাসে দেওয়া এক সাক্ষাৎকারে মারান আইপিএল 2025-এর মেগা নিলামের বিরুদ্ধে কথা বলেছেন। তাই মারান বলেছেন, একটি কোয়াড তৈরি করতে হলে অনেক সময় লাগে এবং অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের তৈরি হতেও বেশ কিছুটা সময় লাগে এবং বিনিয়োগও লাগে। তবে অভিষেক শর্মাকে তার পারফরমেন্সে পৌঁছাতে 3 বছর সময় লেগেছে। তাই আপনি সহমত হবেন যে অন্য দলও এরকম অনেক উদাহরণ রয়েছে। এই মন্তব্য ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন কাব্য মারানের। তবে কলকাতার নাইট রাইডার্স 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ রানার্স আপ হয়েছিল। তবে এদিন মেগা নিলামে অংশ নেওয়া অন্যান্য মালিকরা হলেন দিল্লি ক্যাপিটালসের মালিক কিরণ কুমার গ্র্যান্ডি, লখনৌ সুপার জয়েন্টসের মালিক হচ্ছেন সঞ্জীব গায়াঙ্কার এবং চেন্নাই সুপার কিংসের মালিক হচ্ছে রূপা গুরুনাথ এবং রাজস্থান রয়্যালসের মালিক হচ্ছেন মনোজ বাদালে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের দলের মালিক হচ্ছেন আম্বানি সহ ইন্ডিয়া প্রিমিয়ার লিগ। তবে দলের কয়েকজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিসিআইয়ের মিটিংয়ে অংশ নিয়েছিলেন। তবে এবার 2025 আইপিএলে কি হতে চলেছে সেটা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনাদের। তবে সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।